আসসালামু আলাইকুম গাইস। এভাবে ফ্যাপসা রান্না করলে আর কখনো কালো হবে না। এই দেখুন আমি পানি সিদ্ধ দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ফ্যাপসাটা ভালো করে ধুয়ে পানিটা বলক উঠলেই দিয়ে দিব। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পানি থেকে। পানিতে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। তখন এটার ভিতরের ময়লা সব কালো হয়ে পানির সাথে বের হয়ে যাবে। তখন ফ্যাপসাটা রান্না করলে আর কালো হবে না। এই বলকের সাথে আমি দুইবার লাড়া দিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলব, নামিয়ে পানিটি ছেঁকে নেব। এখন আমি রান্নাও করব। দেখুন, প্রথমে আমি 4-5টা এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিব। তারপর সামান্য তেল দেব। এখন আমি একটু লাড়া দিয়ে এটা ভেজে নিব তেলে, তাহলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। পেঁয়াজটা আমি বেশি দিব একটু, যে তাহলে রান্নাটা গাঢ় হবে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল কম বেশি আপনার উপর ডিপেন্ড করবে, যে যেমন খান তেমন দিবেন। এখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 2-3 চামচ হয়ে গেছে। সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যে যেমন খান। এখন আমি সামান্য পানি অ্যাড করব। পানি দিয়ে লাড়া দিয়ে দিব। মশলাটা কষা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব ফ্যাপসা। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি ফ্যাপসা দিয়ে দিব। ফ্যাপসাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। আমি কিছু আলু দিব ফ্যাপসাটার সাথে। দেখুন ফ্যাপসাটা কষা কষা হয়ে গেছে। সামান্য কিছু টমেটো দিয়ে দিলাম, এটা কালারটা পরিবর্তন হবে, কালো হবে না তাই। আর কিছু আলু দিয়ে দিলাম। ফ্যাপসার সাথে আলু কুচি করে দিলে ফ্যাপসার স্বাদটা অন্যরকম হয়। এখন আমি লাড়া দিয়ে একটু ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট কষাইয়া নেব। এই কষা কষা হয়ে গিয়েছে, দেখুন ফ্যাপসাটা উপরে তেল উঠে গেছে। এখন আমি কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে লাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব। এখন আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে আবার এসেছি। দেখুন আমার তরকারিটা মাশাআল্লাহ দিলে কি সুন্দর হয়েছে, খেতে সেই স্বাদ লাগবে। আপনিও খেয়ে ট্রাই করতে পারেন। এই দেখুন আমার তরকারির কালারটা। এভাবে রান্না করলে ফ্যাপসা কোনো দিন কালো হবে না। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট